পাহাড়ের একটা আলাদাই মাদকতা আছে, তাই না? ওখানে গেলে মনে হয় ওখানেই থেকে যাই, আর যেন ওই শহরের জটিলতার মধ্যে ফিরতে না হয়, কিন্তু কিছু তো করার নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর এই গরমে সুস্থ আছো। তো সিমলার প্রথম দিনটা আমরা শুরু করেছিলাম আমাদের এখানকার লোকাল সাইট সিন দিয়ে। আগের পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, সেখানে আমাদের যাবতীয় সমস্ত ইনফরমেশন, ওখানে যাওয়ার বা হোটেলে সমস্ত ইনফরমেশন আমরা দিয়েছি। তা আমরা এখান থেকে ঠিক করেছিলাম যে আমরা হেঁটেই সমস্ত সাইট সিনগুলো ঘুরবো, কারণ এগুলো মোটামুটি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু। চাইলে গাড়ি ভাড়া করেও নিতে পারো তোমরা। প্রথমে যে স্ট্যান্ড ছিল, ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকেও গাড়ি ভাড়া করে নেওয়া যায়, বা তোমাদের যদি আগে থেকে করে নেওয়া থাকে সেটাও খুব ভালো হয়, তো গাড়ি করেও তোমরা ঘুরতে পারো। কিন্তু আমরা ঠিক করেছিলাম আমরা হেঁটেই ঘুরবো, যাতে আমরা জায়গাটার ব্যাপারে আরও বেশ খানিকটা অবগত হতে পারি এবং রাস্তাঘাটগুলো আরও চিনতে পারি। তো আমাদের ওই দিনের প্রথম গন্তব্য ছিল সিমলা কালীবাড়ি। যেহেতু আমরা স্নান টান করেই বেরিয়েছিলাম, তো ভেবেছিলাম মাকে পুজো দিয়ে দিনটা শুরু করব। এখানে দূরত্বটা হোটেল থেকে খুব দূরে না হলেও রাস্তাটা যেহেতু চড়াই, এর জন্য একটু কষ্ট সবারই হচ্ছিল। হঠাৎ করে প্রথম দিন গিয়ে এতটা চড়াই রাস্তা বুঝতে পারিনি, তো হাঁটতে একটু কষ্ট হলেও মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে তাড়াতাড়ি। এখানে মন্দিরের বাইরে বেশ অনেকগুলোই পুজোর দোকান আছে, এখান থেকে ডালা নিয়ে পুজো দেওয়ার যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে। এই সিমলা কালীবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল 1823 সালে। রামচরণ ব্রহ্মচারী এটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটা সাধারণ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম যেরকম কালী মন্দির থাকে সেরকমই, কিন্তু ওখানকার মতো এরকম যে ভিড় বা লাইন দিয়ে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে নেই, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল জায়গা জুড়ে মন্দিরটি অবস্থান করছে। এই জন্য লোকের ভিড় থাকলেও সেটি অতটা চোখে পড়ছে না বা অতটা কনজাস্টেড কিন্তু এখানে নয়। অনেক মানুষ এখানে বসে এমনি রেস্ট করছিলেন, কারণ পরিবেশটা এতটাই সুন্দর ছিল আর আকাশের সাথে মন্দিরের এখানে এতটাই ভালো লাগছিল পরিবেশটা। তো এখানে বসে অনেক মানুষ এমনিই বসেছিলেন, কারণ পরিবেশটা খুবই শান্ত এখানে। তো আমরা ধীরে ধীরে বাইরে থেকে ডালা কিনে আমরাও পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার ব্যবস্থাও যথেষ্ট সুন্দর, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো আলাদা করে ধাক্কাধাক্কির ব্যাপার নেই। সুন্দরভাবে পুজো দিয়ে আমরাও বেরিয়েছিলাম। এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে প্রচুর হনুমান। মানে আমাদের এখানে যেরকম রাস্তাঘাটে বেড়াল বা কুকুর বিভিন্নভাবে ঘুরে বেড়ায়, ওখানে কিন্তু প্রচুর হনুমান। এবং সেখানে একটা জিনিস সাবধান থাকতে হবে যে চশমা, সানগ্লাস বা হাতে কোনো জিনিস আলগা থাকলে সেটা কিন্তু ওরা তুলে নিতে পারে। সেটা আমাদের কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা একটু সাবধান করে দিয়েছিলেন। তো ওখানে যদি তোমরা যাও এই ব্যাপারটা থেকে কিন্তু একদম সাবধান থাকতে হবে। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমরা ঠিক করেছিলাম আমরা হেঁটেই ঘুরবো, তো সেই কারণে ডিস্টেন্স যতটাই হোক না কেন আমরা সাইড দিয়ে দিয়ে হেঁটেই ঘুরছিলাম। রাস্তাঘাট এতটাই পরিচ্ছন্ন এবং সুন্দর যে হাঁটতে কোনো কষ্ট হচ্ছিল না। এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে আরও কয়েকটা ছোট ছোট জায়গা রয়েছে যেগুলোতে আমরা ঢুকিনি, কিন্তু হেঁটে আমরা ঘুরেছি বলেই জায়গাগুলোকে কিন্তু এনজয় করতে পেরেছি। এখানে ছোট ছোট বেশ কিছু জায়গা রয়েছে, যেমন অল ইন্ডিয়া রেডিও স্টেশন বা সার্কিট হাউস, যেগুলো আমাদের কলকাতাতেও দেখা যায়। তো সেখানেও আমরা এগুলো দেখলাম এবং বেশ ভালোই লাগলো। যেহেতু হেঁটে ঘুরলাম তো এগুলো আমরা এনজয় করতে পারলাম। তো আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। আমরা মোটামুটি গুগল ম্যাপ দেখেই পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। মাঝপথে রাস্তায় একটু এদিক ওদিক ম্যাপে গন্ডগোল হলেও আমরা কিন্তু একদম ঠিক সময় পৌঁছে গেছিলাম। এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজটি প্রথমে এটার নাম ছিল ভাইস রিগাল লজ, তারপরে এটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিত ছিল। এখানে জায়গাটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে, মানে ভেতরে ঢুকে ওই যে মেন জায়গা সেখানে পৌঁছতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আর ভেতরে পৌঁছানোর পর মনে হবে সত্যি কোনো বিদেশের মাটিতে এসে পা দিলাম। এতটাই সবুজ আর এতটাই সুন্দর, যেটা না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। তো প্রথমেই টিকিট কাউন্টার রয়েছে, এখানে পার হেড 100 টাকা করে টিকিট নেওয়া হয়, যেখানে ভেতরে ঢুকে সমস্ত কিছু ইনফরমেশন বা সমস্ত কিছু দেওয়া হবে, তাই জন্য সেটি দেখানোর জন্য 100 টাকা করে পার হেড টিকিট রয়েছে। আর এখানে একটা ব্যবস্থা রয়েছে যেটা 30 থেকে 40 জনের বেশি ওনারা ভেতরে নিয়ে যান না, কারণ জায়গাটায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তো সেই জন্য দ্বিতীয় টার্ন আমাদের ছিল, তাই জন্য আমরা এখানে কফি শপে বসে একটুখানি নিজেদের মতো টাইম কাটাচ্ছিলাম, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এটা ওনাদেরই একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, যেখানে তোমরা বসে সময়টা কাটিয়ে নিতে পারো। এই জায়গাটি লর্ড ডাফরিনের সময় ব্রিটিশ আর্কিটেক্ট
হেনরি আরভিনের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। আর এটির কাজ শুরু হয়েছিল 1880 সালে, যেটি 8 বছর ধরে চলেছিল। মানে 1888 সালে এই জায়গাটি পুরো প্রতিষ্ঠা নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। তো আমাদের যখনই সময় চলে এলো, ওখানে গিয়ে দেখলাম আরও বেশ অনেকজনই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তো আমরা সেগুলো কিছু ক্যাপচার করতে পারিনি। ভেতরে আমাদের কিন্তু ট্যুর থাকে, ওখানে ট্যুর গাইড থাকে, তিনি কিন্তু সমস্তটা আমাদের বুঝিয়ে দিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করতে হয়েছিল আমাদের, কারণ আর হাঁটতে পারছিলাম না। তো ট্যাক্সি করে এখানে একটা জায়গা রয়েছে লিফটের জায়গা, তো লিফটে করে ওপরে উঠে ডাইরেক্ট ম্যাল রোডে চলে যাওয়া যায়। এই ব্যবস্থাটা বেশ সুন্দর, এটা আগে ছিল না, মানে অনেক বছর আগে ছিল না, তখন হেঁটেই যাতায়াত করতে হতো। তো আমরা এই লিফটের এখানে চলে এসেছিলাম। লিফটে আমাদের 20 টাকা করে নিয়েছিল পার হেড। আর যে ট্যাক্সি করে এসেছিলাম, ওই ট্যাক্সি রেটগুলো এখানে কিন্তু যথেষ্ট বেশি, 300 টাকা করে ট্যাক্সি নিয়েছিল প্রায় ওই 10 থেকে 15 মিনিটের রাস্তার জন্য, কিন্তু কিছু করার নেই। তো আমরা এই লিফট থেকে বেরিয়ে সোজা ম্যাল রোডে এসে পৌঁছে গেছিলাম। ম্যাল রোডে আসলেই সে যে কোনো পাহাড়ের ম্যাল রোডই হোক না কেন আমার বেশ ভালো লাগে, মনে হয় সব কিনে ফেলি, কিন্তু সেটার তো উপায় নেই। যাই হোক, তো দেখতে দেখতে প্রচুর দোকানপাট চলে এলো, টুকটাক কিন্তু আমরা শপিং করেও ছিলাম। সিমলার মার্কেটটা, মানে সিমলার ম্যাল রোডের যে মার্কেটটা, সেটা তুলনামূলকভাবে সস্তা। মানে আমরা মানালিতেও গেছি, তোমরা সেটা পরবর্তী অনেক ব্লগে দেখতে পাবে। মানালির বাজারের থেকে এখানে কিন্তু যথেষ্ট সস্তা। তো আমরা এখান থেকে মোটামুটি আমাদের নিজেদের জন্য বা পরিবারের কিছুর জন্য যদি কিছু শপিং করার থাকে, আমরা সেটা করে নিয়েছি। তোমরাও এখানে সুন্দর সুন্দর অনেক দোকান আছে যেখানে করে নিতে পারো কেনাকাটা। আর মার্কেটটা যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড়। তো যত সন্ধ্যা হচ্ছিল, পাহাড়ের রূপটা কিন্তু বদলে যাচ্ছিল। আর এখানে আমরা ম্যালে এসে হেঁটেই ঘুরছিলাম, গাড়ির তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ সিনটা এত সুন্দর ছিল যেখানে হেঁটে ঘোরাটাই একদম শ্রেয়, এবং প্রচুর লোক হেঁটেই ঘুরছিলেন। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যেন 100টা প্রদীপকেও জ্বালিয়ে দিয়েছে, দুর্দান্ত লাগছিল। এখানে মেলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, যেমন ওই দিনকে একটা কোনো র্যাপ গানের একটা কম্পিটিশন চলছিল, সেটাও বেশ আমরা এনজয় করে নিয়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা ম্যালের পেছন দিকেই চলে গেছিলাম সিমলা ক্রাইস্ট চার্চে। চার্চের ভেতরে ঢুকিনি, কারণ তখন বন্ধ হয়ে গেছিল বলে। তো মোটামুটি কাছে গিয়ে আমরা ছবি তুলে ওখানে জায়গাটা দেখে নিলাম। আর এই পাশেই যেই জায়গাটা দেখছো, এটাকে বলা হয় রিজ থেকে ম্যালের ডিস্টেন্স ওই লিফটে করে যেরকম আমরা উঠে নেমেছিলাম ওই রকমই একটা ডিস্টেন্স। এখানেও অনেক রকম মার্কেট আছে, ওই যেরকম ম্যাল রোডে যা সব মার্কেট রয়েছে ওরকমই। এখানে হর্স রাইডিংও রয়েছে, ঘোড়ারও বিভিন্ন রকম, সবাই চড়তে পারো বা এখানে এরকমভাবে যাতায়াত করা যায়। তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা ম্যালের আরও অন্যদিকে চলে এলাম, যেখানে ছোট ছোট গিফট আইটেম পাওয়া যাচ্ছিল। এগুলোর দামও মোটামুটি 50-100 টাকা থেকে শুরু। বিভিন্ন রকম গিফটের জন্য এখানে প্রচুর আইটেম রয়েছে। তারপরে টুকটাক কিছু খাওয়া দাওয়া আমরা করেছিলাম, কারণ দুপুর থেকে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি বলে যথেষ্ট খিদে পেয়ে গেছিলো। তো ওই দিনের মতো আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষই হয়ে গেছিলো, কারণ অলরেডি সন্ধ্যা পেরিয়ে যাচ্ছিল আর হোটেলে ফিরতেও হতো। তো আমরা এখান দিয়ে আবার হেঁটে হেঁটে এই জায়গাটাকে বলে টাউন হল, এটাকে দেখলাম। ভেতরে যদিও ঢুকিনি, এর ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে যেটা আমরা বাইরে থেকেই দেখতে পেলাম। এটাও ভীষণ সুন্দর। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে চলে এসেছিলাম, কারণ আমাদের ম্যাল থেকে হোটেলের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। যেহেতু এখানকার রাস্তা যথেষ্ট চড়াই উতরাই, তো নর্মাল রাস্তায় হাঁটতে যতক্ষণ না সময় লাগে, এইসব রাস্তায় হাঁটতে কিন্তু অনেক বেশি সময় লাগবে এবং অনেক বেশি কষ্টও হয়। তো যাই হোক, আগামী পার্টে আসছে আরও অনেক রিলেটেড ভিডিও, আরও অনেক অ্যাডভেঞ্চার। ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো। টাটা।